সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার, বললেন তাহের। পাগলা নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের। ইরান গ্যারান্টি দিয়ে বলেছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, বললেন ট্রাম্প। মন্ত্রীকে প্রিয় নবী বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক। সর্বশেষে জানাবো, তিন বন্ধু মিলে শীত কাটল অন্য বন্ধুর বাড়িতে, পরে চোরাই মালামাল সহ ধরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার, বললেন তাহের। সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার ৩১ মে কুমিল্লার ১৪ গ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন। তাহের বলেন, আমি কিন্তু একজন এমপি না, আমি কিন্তু প্রতিমন্ত্রী। অফিসিয়ালি আমি প্রতিমন্ত্রী হলেও পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশন, আর রিপোর্টিং অব দ্য অপোজিশন মন্ত্রীদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে দেখবেন আমি সেখানে প্রত্যেকদিন 2 বার কথা বলবো, আর মন্ত্রীরা মাসে 1 বার কথা বলবে। ডাক্তার তাহের বলেন, আমরা ভোট পেয়েছি মাত্র 10% কম, অ্যারাউন্ড 40% ভোট আমাদের জোটের ভেতরে, কিন্তু সিট বাড়তি খরচ হয়েছে। জনমত প্রতিফলিত হয় ভোটের মাধ্যমে, সিটের মাধ্যমে না। ভোটের মাধ্যমে জামায়াত খুব কাছাকাছি সরকারি দলের। জামায়াতে ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে, এবার সেই ভোট পেয়ে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষমান দল হলো জামায়াতে ইসলামী। তাহের আরো বলেন, বিরোধী দলীয় উপনেতা হিসেবে আমার স্ট্যাটাস হলো প্রতিমন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে, পতাকা তো মন্ত্রীরাই পায়। সঠিক ভোট হলে আমার সিনিয়র মন্ত্রী হওয়ার কথা ছিল। তাহের প্রশ্ন রেখে বলেন, সবে সরকারের 3 মাস অতিবাহিত হচ্ছে, যদি বিএনপি 5 বছর ক্ষমতায় টিকে যায়, টিকবে কিনা? ডাক্তার তাহেরের এমন প্রশ্নে দর্শক সারিতে নেতাকর্মীরা বলেন টিকবে না। এ সময় তিনি বলেন, আমি কিন্তু কিছু বলি নাই, আমরা চাই তারা ক্ষমতায় থাকুক। তারা ক্ষমতায় থাকলে এলাকার বরাদ্দ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ডাক্তার তাহের আলো বলেন, 14 গ্রামের মৌলিক সমস্যা কিশোর গ্যাং ও মাদক কারবার। এই 14 গ্রামে এই দুটোর কোনো স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের 6 মাস সময় দিচ্ছে, আপনারা অন্য কোনো ব্যবসা খোঁজেন। না হয় 6 মাসের পরও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বোঝা যাবে আপনারা ইচ্ছে করেই এই রাস্তায় আছেন। কিশোর গ্যাং ও মাদক কারবারির সংখ্যা বেশি না, ভালো মানুষের সংখ্যা বেশি। অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে, তাদের আর ছাড় নয়। পাগলা নদীতে গোসলে নেমে প্রাণ গেল 2 কিশোরের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দুজনেই 8ম শ্রেণীর শিক্ষার্থী। রোববার 31 মে দুপুরে উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের বাহালা বাড়িঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাবেক লাভাঙ্গা ফুতকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে শাফি বয়স 14 এবং কামাল উদ্দিনের ছেলে জুবাইর বয়স 14। স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে 4 চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় শাফি ও জুবাইর সবার আগে নদীতে নেমে পড়ে। এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাফি রানীহাটি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্যদিকে জুবাইর দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, নদীতে ডুবে 2 কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ইরান গ্যারান্টি দিয়ে বলেছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, বললেন ট্রাম্প। কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে তেহরানের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 30 মে তার পুত্রবধূ লারা ট্রাম্পের পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প। লারা ট্রাম্প এরিক ট্রাম্পের স্ত্রী। ফক্স নিউজ এই সাক্ষাৎকার সম্প্রচার করেছে। ট্রাম্প বলেন, আমি ইরানের কাছে স্পষ্ট গ্যারান্টি চেয়েছিলাম যে তারা পরমাণু অস্ত্র বানাবে না। ভালো খবর হলো তারা রাজি হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো গ্যারান্টির খবর স্বীকার করা হয়নি। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটন যে $1200 কোটি তাদের ফ্রিজ করে রেখেছে, সেই অর্থ ছাড় না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। ইরানের সূত্রগুলো আরও জানিয়েছে, ট্রাম্প যে দাবি করেছেন ইরান তার 60% সমৃদ্ধি ইউরেনিয়াম ধ্বংস করবে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 2 দশক ধরে উত্তেজনা চলছে।
ওয়াশিংটনের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা ইরান সবসময় অস্বীকার করে আসছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। টানা 40 দিন সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। বর্তমানে সেই যুদ্ধবিরতি এখনও বলবৎ রয়েছে। মন্ত্রীকে প্রিয়নবী বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুকে প্রিয়নবী বলে বিতর্কের জন্ম দিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে তার দাবি মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ। বক্তব্যটির ছোট্ট একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের কেউ কেউ এমন বক্তব্যকে শিরক বলে উল্লেখ করেছেন, অনেকে আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলেছেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নাচানাচি, বিএনপির দুই নেতা বহিষ্কার। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নাচানাচি করেছে এ বিষয়ে জানতে চাইলে এম এ খালিক বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথির বিএনপি ভাইস চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করেছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করেছে। 3 বন্ধু মিলে শীত কাটল অন্য বন্ধুর বাড়িতে, পরে চোরাই মালামাল সহ ধরা। বরিশালের মুলাদিতে এক বন্ধুর বাড়িতে শীত কেটে চুরি করেছে 3 বন্ধু। পরে সন্দেহজনকভাবে 3 জনকে ঘোরাফেরা করতে দেখে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছে চোরাই মালামাল উদ্ধার করা হয়। সর্বশেষ পুলিশের সোপর্দের পর 3 জনের ঠাঁই হয় কারাগারে। রোববার 31 মে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুলাদি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা। এর আগে রোববার সকালে পৌর উপজেলার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে ওই 3 জনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটকরা হলেন তেরচর গ্রামের পিন্টু মাঝির ছেলে অলিউল্লাহ মাঝি বয়স 21, পারভিন আক্তারের ছেলে ইয়ামিন বয়স 24 ও চরডিগ্রি 7 নম্বর ওয়ার্ডের আলমগীর শিকদারের ছেলে নয়ন শিকদার বয়স 25। তারা 3 জন শনিবার দিবাগত রাতে তাদের বন্ধু ফাহাদ হাওলাদারের বাড়িতে চুরি করেছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে তার 3 বন্ধুকে আসামি করে মুলাদি থানায় মামলা করেছেন। মামলার সূত্রে পুলিশ জানায়, তেরচর পাইতিখোলা এলাকার মৃত বজলু হাওদালের ছেলে ফাহাদ হাওলাদারের সঙ্গে নয়ন শিকদার, ইয়ামিন ও অলিউল্লাহের বন্ধুত্ব রয়েছে। শনিবার দিবাগত রাতে নয়ন, ইয়ামিন ও অলিউল্লাহ শীত কেটে ফাহাদের ঘরে প্রবেশ করে 3টি মোবাইল, স্বর্ণ ও রূপার অলংকার ও 20,000 টাকা চুরি করে। রোববার সকালে ফাহাদ ঘরে শীত কাটা ও মালপত্র তছনছ করে দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান।